এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে মিল্ক পুডিং তৈরি করতে হয়। এই মিল্ক পুডিংটা কিন্তু খুবই ইজি তৈরি করতে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এক ভিউয়ার্স আমাকে বলেছিল যে ডিমের পুডিং শেয়ার করার জন্য। তো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ দিয়েছি আইসিং সুগার। আর এখানে নিয়েছি আগার আগার 2 টেবিল স্পুন পরিমাণ আগার আগার দিয়ে দিয়েছি আমি। আপনারা যে কোনো গ্রোসারি শপে যে বললেই হবে আগার আগার পাউডার, তাহলে তারা দিয়ে দিবে। এটা হলো একটা জেলি পাউডার, এটাতে জেলিও তৈরি করা যায়। এমনকি যে কোনো পুডিং বা যে কোনো রেসিপি আপনারা তৈরি করতে পারেন। তো আমি এখন এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি এখানে নর্মাল ওয়াটার নিয়েছি প্রায় 4 কাপ পরিমাণ দিয়ে এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এখন আমার দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখানে আইসিং সুগারটা ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল সুগার দিয়ে এটা তৈরি করতে পারেন। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে যখন একটা ফুল বলক চলে আসবে তখন আমি নামিয়ে নেব। আর এখন একটু অনবরত নাড়তেছি। তো এখন আমার দুধের মিশ্রণটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে সাইডে রেখে দেব ঠিক 2-3 মিনিটের জন্য। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটিতে আমি বেড়ে নিব। এখানে আমি স্টিলের একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে এটা কেকের মোল্ডে বা যে কোনো বাটিতেই বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে স্টিলের বাটিতে বসাচ্ছি। তো এখানে একটা কাপের সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর আমার এখানে এক বাটি হবে। তো যখন বাটিটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে মানে মিশ্রণটা, তখনই আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। তো আমার এটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। তো আমি চলে এলাম 1 ঘন্টা পর। আর 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি। এটা তেমন বেশি আলগা করতেও হয় না, অনেক সময় দেখা যায় এমনিতেই চলে আসে, যেহেতু আমি এটা স্টিলের বাটিতে বসিয়েছি। তো এখন একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মিল্ক পুডিং। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আমি সাইড থেকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটাই না সফট হয়েছে, আর খেতে অনেক অনেক মজা এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই পুডিংটা। তো এটা এত সফট যে আমি যখন কাটতে গিয়েছি তখন কিন্তু দেখতেই পাচ্ছেন হাত থেকে পড়ে যাচ্ছে বারবার, মানে ভালোভাবে ধরতে পারতেছি না। আর ফুল ক্রিম মিল্ক দিয়ে বানানোটা চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওটা গ্রানটা খুবই সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো এখন আমি একটু কেটে নিচ্ছি, কেটে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন পরিবেশন করব বা বাচ্চারা খেয়ে নেবে। তো এটা হলো তার পরের দিন সকালবেলা। এখন হলো সকাল 7:30টার মতো বাজে। বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, ওর আব্বু নিয়ে যাচ্ছে। তো আজকে আর আমার যাওয়া হচ্ছে না। ওর আব্বু বলেছিল ওর আব্বুর সঙ্গে যাওয়ার জন্য, যে তুমি বাসায় যখন একা থাকবে তখন তোমার ভালো লাগবে না বা বোরিং ফিল করবে, তো চলো আমাদের সঙ্গে সারাদিন ঘোরাফেরা করে তারপর বিকেলের দিকে তোমাকে বাসায় দিয়ে যাব।
তো আমি বলেছি যে না আমি যাব না, আমার কিছু কাপড় রয়ে গিয়েছে। সেই গতকালকের কাপড়গুলো আমি রাতে ধুয়েছিলাম, রাতে ধোয়ার পর ওগুলো বাস্কেটে রেখে দিয়েছি আর শুকাতে দিইনি। তো এখন এগুলো শুকাতে বাহিরে দিয়ে দেবো। তো আজকে দেখি কি রান্না করি, অবশ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পর আজকে কিচেনে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর অনেক দিনই বাসায় রান্না করা হচ্ছে না। ওর আব্বু বলতেছে যে বাসার খাবারকে অনেক মিস করতেছি, ভালো লাগছে না বাহিরের খাবার খেতে। এমনিতে ওর আব্বু বাইরের খাবার একদম খেতে পছন্দ করে না, তারপরও মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়। আর যেদিন আমি বাইরে খাবারটা খেয়ে থাকি সেদিনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আসলে এগুলো কিন্তু অনেক দিনের ভিডিও থাকে, এগুলো কিন্তু প্রতিদিনই খাওয়া হয় না। সেদিন যে আমরা সি ফুড খেতে গিয়েছিলাম সেটা কিন্তু আমরা ১ মাস পরে খেতে গিয়েছিলাম, অনেক দিন পরে আমরা সি ফুড খেয়েছি। তো মাঝে মধ্যে এরকম খাবার খেলে খুবই ভালো লাগে, বা বাচ্চারাও একটু এনজয় করে বাইরে যখন যায়। তো যাই হোক, এখন হাতের টুকিটাকি কাজ শুরু করে দিয়েছে। তো আমি এখানে হলুদ, লবণ, মরিচ আমার এগুলো শেষ হয়ে গিয়েছে, সেগুলো এখন বয়মে নিয়ে নিচ্ছি। আর আজকে আমি ডাল রান্না করব, শসা দিয়ে ডাল রান্না করব। এখানে মিক্স ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর সাইডে রেখে দেব। যখন ডালটা ভিজে যাবে তখনই আমি রান্নাটা করে নেব। তো এখনও আমার রুমটা অবশ্য ক্লিন করা হয়নি। আমি রান্নার আয়োজনটা করে তারপর আজকে রুমটাকে ক্লিন করব। তো অনেক দিনই কিন্তু রুম ক্লিন করা হয়নি, যেহেতু আমি অনেক অসুস্থ। রুম কিন্তু আমার অনেক এলোমেলো হয়ে আছে। বিশেষ করে অনেক কাপড়-চোপড় জমে গিয়েছে। আমি ভাবতেছি যে কখন এগুলো ধুবো বা শুকাবো, সেই একটা টেনশন কাজ করতেছে ভিতরে। তো এখানে আজকে আমি রান্না করেছি বেগুন, আলু আর করলা দিয়ে লইটা শুটকি রান্না করেছি। তো খুবই মজা হয় এভাবে রান্না করলে। আর অনেকে বলে থাকে যে আপু করলা কি তিতে হয় না? তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, একদমই তিতা হবে না। তো এখানে আমার ডালটা প্রায় বলক চলে এসেছে। ডালটা যখন ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আমি শসাগুলো দিয়ে দিব। আমি শসা অবশ্য কেটে রেখেছি ছোট, ছোট টুকরা করে। আর এখানে নিয়েছি একটা সাগরের মাছ, এটা হলো মালয়েশিয়ান মাছ, বাংলাদেশি মাছ না। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, একদম বাংলাদেশের মলা মাছের মতো। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি, মানে মাথাটা ফেলে দিয়েছি আরকি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ, তার সাথে দিয়েছি ২টি টমেটো চিকন করে কেটে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ। আর দিয়ে দিলাম জিরার পাউডার, ধনিয়ার পাউডার সামান্য পরিমাণ, স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই মাছটাকে তো সবাই রান্না করতে জানেন, মানে হাত দিয়ে মাখিয়ে যখন রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে। তো আমার এখন মাছটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে রাখবো। তো আমি অনেকদিন পর কিচেনে এসেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ওর আব্বু বলতেছে যে আজকে অনেক দিন পর বাসার খাবার খাবো, খুবই ভালো লাগতেছে। তো বাচ্চাদের নিয়ে যখন ওর আব্বু আসবে বাসায় তখন আমরা দুপুর লাঞ্চটা করে নিব। তো এখানে আমি কিছু শসা কেটে নিয়েছি অল্প পরিমাণে, মানে একটা শসা নিয়েছি আমি এখানে। তো এখন ডালটা আমার খুব ভালোভাবে মানে ঘুটে নিয়েছি আমি। এখন দিয়ে দিলাম শসাগুলো, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর ডালটাকে বাগার দিয়ে দিব। আর এগুলো সেই গতকালকের ফুল, গতকালকের ফুলগুলো আমি এখনও টবে রেখে দিয়েছি। মানে এগুলো তো ১ সপ্তাহ নষ্ট হবে না। খুবই সুন্দর, এই ফুলের ঘ্রাণটা খুব ভালো লাগে। আর গতকালকে আমার ব্লগে অনেক আপুরা আমাকে কমেন্ট লিখেছে, অনেক সুন্দরভাবে কমেন্ট লিখেছে। আসলে মানে কি বলবো, অনেকে বলেছে যে আপু তুমি অসুস্থ, তুমি কোনো টেনশন করো না, এমনকি তোমার ব্লগ আমরা সবসময় দেখি, সবসময় দেখে যাব, তোমাকে অনেক ভালোবাসি আমরা। বাজে লোকের কমেন্টে কোনো আনসার দিবে না, বাজে লোকের কমেন্ট তুমি পড়বে না। তখন আমার খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবছি যে আজ থেকে আমি কারো কমেন্ট পড়বো না। মানে আমার তো ভালো সংখ্যা বেশি, 95% লোকই আমাকে ভালো কমেন্ট করে। ২-১টা বাজে লোকের কথা আমি কেন কান দেবো, সেটাও আমি একটু ভেবে চিন্তে তারপর দেখেছি যে হ্যাঁ, এখন থেকে আমি আর বাজে লোকের কমেন্ট পড়ব না। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, সবাই আমার পাশে এভাবে থাকার জন্য। সবসময় আপনারা আমার পাশে থাকবেন এভাবে। তো আমার অলরেডি কিন্তু ছোটো মাছটা রান্না হয়ে গিয়েছে, তারপর করলার কারিটাও হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচ আর সামান্য পরিমাণ জিরা দিয়ে এখন ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি।
আর এটা হলো শসার ডাল। শসার ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমি আমার বাগান থেকে অনেকগুলো শসা আমার পাড়ার প্রতিবেশীদেরকে দিয়েছি। এমনকি আমরা দিয়েছি। ওদেরকে খুবই ভালো লেগেছে আমার কাছে। ওরা এসে গাছ থেকে ছিঁড়ে নিয়েছে। তো আমি ভুলেই গিয়েছিলাম একটু শ্যুট করব যখন ওরা গাছ থেকে এগুলো পেড়ে নিয়েছে। তো যাই হোক এখন আমাদের দুপুরের লাঞ্চ। আর আজকে আমাদের বাসায় কাজ করার জন্য লোক এসেছে। উপরে সিলিং ফেটে তারপর নিচে পানি পড়তেছে। এসেছে কাজ করার জন্য আর কি। তো ওরা উপরে কাজ করতেছে আর আমরা নিচে দুপুর লাঞ্চটা করে নিচ্ছি। আর আজকে যে মিল্ক পুডিংটা তৈরি করেছিলাম, পুডিংটা খেতে অসংখ্য মজা হয়েছে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পর কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, এখন খুবই ভালো লাগতেছে। আর মীরা বলতেছে যে আগামী দিন আমি যখন স্কুলে যাব তখন এটা আমাকে স্কুলে টিফিনে দিয়ে দিবে। ওর খুবই পছন্দ এরকম খাবার। তো আমি আর কি এখন বিকেল টাইম প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো আমার বেসিনটা আজকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন হয়েছে আমি বেসিন ক্লিন করতে পারিনি। তো আজকে বেসিনের মধ্যে গরম পানি দিয়ে দিব। আমি তো প্রতি সপ্তাহে একবার এটা করে থাকি বা রান্নার পর প্রায় করে থাকি যে বেসিনের মধ্যে আমি এরকম গরম পানি লেবু দিয়ে দিই। তো আজকের আমি লেবু দিচ্ছি না, আমি জাস্ট গরম পানি দিয়ে দিচ্ছি। 3টা বেসিনের মধ্যে ঠিক একইভাবে গরম পানি দিয়ে দিচ্ছি। আর রান্নার পর বা যেকোনো সময় যদি এভাবে গরম পানি দিয়ে রাখা হয়, আমি বিশেষ করে রাত্রেবেলা দিয়ে রাখি যখন ঘুমাতে যাই বা রান্নার পর এরকম দিয়ে তারপর রেখে দেই, তখন কিন্তু বেসিনটা আটকে যায় না, এমনকি ভিতর থেকে অনেক ক্লিন হয়ে যায়। তো আজকে একটা আমি পন্স কেক তৈরি করেছি। এই তো হয়ে গিয়েছে কেকটা। তো এই কেকটা যেকোনো এক ব্লগে বা আমার রান্নার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর শেয়ার করতেছি না। তো কেকটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো শালীন বসে হোমওয়ার্ক করতেছে। আর ইদানিং শালীন বাসায় গেঞ্জি পরতেছে না, খালি গায়ে থাকতেছে। ওকে আমি শ্যুট করতে পারতেছি না ভালোভাবে। ও সবসময় বলে থাকে যে আমার গেঞ্জি ছাড়াই ভালো লাগে। তো আমি ওকে বলি তুমি গেঞ্জি পরো, রাতেও পরতে চায় না ইদানিং। তো আমাদের এখন প্রায় রাত 8:30 বাজে, বাচ্চাদেরকে হোমওয়ার্ক করিয়ে ফেলেছি। তো ওর আব্বু বাসায় চলে এসেছে, আমাকে কল দিয়েছিল অবশ্য যে তোমরা কি খাবে, রাতের ডিনারটা বাহির থেকে নিয়ে আসবো। তো আর আব্বু আসার সময় হয়তো কিছু খাবার নিয়ে এসেছে, তো দেখি কি নিয়ে এসেছে। তা বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিব। আর ওর আব্বু গাড়িতে মানে স্প্রে করবে প্রতিদিনই রাতে, যখন বাসায় চলে আসে গাড়িতে স্প্রে করে রেখে দেয়, তখন সকালবেলা খুবই সুন্দর একটা ঘ্রাণ থাকে। তো এখন আমি রাতের ডিনারটা ওদেরকে রেডি করে দিচ্ছি। তো আমি তো বাইরের খাবার খাই, তারপরও অন্য কিছু খাবো না, তৈলাক্ত খাবার। তো আমি দেখি ওদেরকে খাবারটা রেডি করে দিব এখন। আর এগুলো হলো আমাদের সেই ফ্রেশ ফুল, সাইডে রেখে দিই সবসময় আমি। আর সালমান তো বলে ফ্রেশ ফুলই সবচেয়ে বেশি ভালো লাগে প্লাস্টিকের ফুলের চেয়ে। তো সালমান আমাকে হেল্প করতেছে। তো আর মীরা হোমওয়ার্ক করতেছে, ও এখনও আসেনি। তো প্রথমে সালমান, শালীন, ওর আব্বু খেয়ে নেবে। তো পরে আমি আর মীরা খেয়ে নিব। এখন ওদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি। এখানে নিয়ে এসেছে রুটি চানাই, তার সাথে নিয়ে এসেছে চাপাতি। তো আমি আর ওর আব্বু চাপাতি খাবো আর বাচ্চারা রুটি চানাই খাবে। সাথে মাটন কারির ঝোল নিয়ে এসেছে, নিয়ে এসেছে চিকেন ফ্রাই, ডাল নিয়ে এসেছে। তো সালমানি তো আমাকে হেল্প করতেছে, ও এক এক করে রেডি করে নিচ্ছে। এগুলো হলো রুটি চানাই, সবার জন্য এক পিস করে নিয়ে এসেছে। আর এটা হলো চাপাতি নিয়ে এসেছে আমি আর ওর আব্বু খাওয়ার জন্য। আমি বলেছিলাম বাসায় তৈরি করব, আসলে রান্না করে যাওয়ার পর আমার শরীরটা অনেক খারাপ লাগে। সেজন্য ওর আব্বু বলতেছে যে না, রান্না করে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তো দুপুর আজকে রান্না করেছো, রাতের ডিনারটা বাইরে থেকে নিয়ে আসবো। তো এই তো আর কি, বাচ্চাদেরকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি। তার সাথে নিয়ে এসেছে সয়া মিল্ক। আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু এই সয়া মিল্কটা খেতে পারেন, একদমই গ্যাস্ট্রিক থাকবে না, মানে মেডিসিন খেতে হবে না সয়া মিল্কটা খাওয়ার পর। আমি তো প্রায় খেয়ে থাকি বা আমাদের বাসায় বেশিরভাগই সয়া মিল্কটা খাওয়া হয়। তো রমজান মাসে বেশি খাওয়া হয়েছে, এখন যেহেতু
রমজান মাস না, তাই তেমন বেশি আনা হয় না আর কি। তো আজকে যেহেতু সয়াবিন নিয়ে এসেছে, তাই সবাইকে আমি রেডি করে দিচ্ছি খাবারটা। তো আমাদের এখন রাতের ডিনারটা খাওয়া শেষ। আমি আর মীরা পরে খেয়ে নিয়েছি। তো এখন আমি রুমটাকে গুছিয়ে তারপর উপরে চলে এসেছি। আর শালীন আর সালমান এখন ঘুমিয়ে পড়তেছে। এই তো দুষ্টুমি করতেছে শালীন। তো এই তো আর কি, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই আমার সাথে সবসময় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।